ইসলামাবাদ চুক্তির পর যুক্তরাষ্ট্র ও ইরান নতুন পর্যায়ের আলোচনায় প্রবেশ করলেও ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা এখনই প্রত্যাহার করা হচ্ছে না। ইরান তাদের পারমাণবিক মজুত উল্লেখজনকভাবে কমাতে প্রস্তুত রয়েছে, তবে নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনার মাধ্যমে নেবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। দার আরও জানান, পরবর্তী ধাপের আলোচনা মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এগোবে: ইরানের উপর নিষেধাজ্ঞা, দেশটির পারমাণবিক কর্মসূচি এবং লেবানন ইস্যু। তিনি বলেন, এ লক্ষ্যে তিনটি কারিগরি দল গঠন করা হয়েছে। এসব দলের দায়িত্বের মধ্যে রয়েছে পারমাণবিক বিষয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং লেবানন সংক্রান্ত প্রশ্ন। ইসাকদার জানান, বাকি আলোচনা শেষ করার জন্য পক্ষগুলোকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। আরও ৬০ দিনের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের মাধ্যমে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানোর সুযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। গোপন কোনো সমঝোতা হয়েছে এমন ধারণা নাকচ করে দার বলেন, যা কিছুতে সম্মতি হয়েছে সবে লিখিত ইসলামাবাদ চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এ বিষয়ে পাকিস্তানের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না।